হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এই ভিডিওতে দুটো টিজার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বাংলা সিনেমার টিজার এবং একটা হিন্দি সিরিজের টিজার। বাংলাতে হরার অ্যান্থোলজি নিয়ে একটা কাজ আসতে চলেছে, যেই রকম কাজ বাংলাতে সচরাচর কিন্তু দেখা যায় না, এবং এরকম ধরনের সাহিত্য কেন্দ্রিক কাজ, হরার কাজ বাংলা দর্শক কিন্তু দেখতে পছন্দ করে। ভূতপূর্ব নাম অ্যান্থোলজিটার। সেখানে 3টে গল্প থাকতে চলেছে, 3টে বড় রাইটারের। কি রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক এবং মনোজ সেনের শিকার। এই 3টে গল্প নিয়ে অ্যান্থোলজি হতে চলেছে, যার নাম ভূতপূর্ব। এবং এরকম ধরনের কাজ কিন্তু বাংলার দর্শক দেখতে ভালোবাসে। তার একটা টিজার বেরিয়ে গেছে, সেই টিজারটা নিয়ে আগে কথা বলে নিয়ে আসুন। এবার এই টিজারটায় যদি আসি, দেখুন টিজারটা খুব যে ভালো হয়েছে সেটা আমি বলতে পারবো না। হরার কাজ হিসাবে যেই জিনিসগুলো টিজারের মধ্যে দরকার ছিল সেই জিনিসগুলো কিন্তু আমি পাইনি। প্রথমে হচ্ছে এই যে পুরো টিজারের মধ্যে হরার ফিলটা কোথায়? 3টে ভালো ভালো গল্প আপনি এখানে রাখছেন, এবং আপনি যদি দেখেন অ্যান্থোলজি নিয়ে কাজ খুব একটা আমাদের এখানে হয় না। সত্যজিৎ রায় এই যে মণিহারা, এখানেও গল্পটা আছে, মণিহারা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই গল্পটা নিয়ে সত্যজিৎ রায় 3 কন্যা তো অলরেডি কাজ করে ফেলেছে, যেটা একটা অ্যান্থোলজি, প্রপার হরার অ্যান্থোলজি নয়, ওটা একটা অ্যান্থোলজি যেখানে সমাপ্তি ছিল, পোস্টমাস্টার ছিল খুব সম্ভবত, এবং সেখানে মণিহারাও ছিল। এবার এখানে মণিহারার ট্রিটমেন্ট আপনি দেখুন, এত বছর বাদে মানে একটা মডার্ন টাইমে আপনি মণিহারার এখানে অ্যাডাপ্টেশন দেখুন। এবং সত্যজিৎ রায় যে টাইমে বানিয়েছে সেই টাইমে রিসোর্সেস কত কম ছিল, কিন্তু তবুও সেখানে আপনি হরার এলিমেন্টের ট্রিটমেন্টটা দেখুন, সেখানে মণিহারার ট্রিটমেন্টটা দেখুন। এখানে বিজিএম ওয়ার্কই করছে না। আপনি ওই সিনেমার বিজিএমটা দেখুন, ওই পুরোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার আপনি মণিহারার বিজিএম দেখুন, আপনি পাগল হয়ে যাবেন বিজিএম দেখলে, এত সুন্দর বিজিএম করেছিলেন। বাট এখানে বিজিএমটা ওয়ার্ক করছে না। হরার যে জাম্পস্কেয়ার, সেই জাম্পস্কেয়ারগুলো ওয়ার্ক করছে না। ফটো থেকে হাত বার করছে, ভাই কিরকম লাগছে, মানে ভুতুরে ফিলটাই আসছে না। সেই হরার ফিলিংটা আমাদেরকে দিতে পারে না এই সিরিজটা। তার মধ্যে এই যে পুরো অ্যান্থোলজি যে টিজারটা বেরিয়েছে, সেই টিজারের ডেসক্রিপশনটা আপনি কি দেখুন, বোকা বোকা ডেসক্রিপশন। এরকম ডেসক্রিপশন কি লেখা একটা টিজারের? ডেসক্রিপশনের মধ্যে সবকিছু বলে দিয়েছে, যে কোন 3জন গল্প করতে বসবে, সেখানে কি গল্প হতে চলেছে, তারপরে সেই 3টে গল্প কিভাবে এক জায়গায় মিলিত হয়ে যাচ্ছে লাস্টে গিয়ে। এই সব জিনিস ডেসক্রিপশনে আমি কেন দেবো? তার জন্য ট্রেলার আছে, তার জন্য সিনেমাটা আছে, যেটা হলে গিয়ে লোক দেখবে। এত বড় ডেসক্রিপশন করেছে, যেটা টিজারের থেকে বড়। টিজারে এত কিছু রিভিল করেনি, সেখানে তো আমি বলবো টিজার কাটিং ভালো হয়েছে, যে টিজারে বেশি কিছু রিভিল করেনি, ডেসক্রিপশনে এত কিছু রিভিল করে দিয়েছে। কিন্তু এখানে ভালো কি কিছুই নেই। হ্যাঁ, এই টিজারটার মধ্যে কাস্টিংটা ভালো, এই 3টে গল্পের মধ্যে যাদেরকে কাস্টিং এ রাখা হয়েছে তারা ভালো। রূপাঞ্জনা দিয়ে আছে, সন্দীপতা দিয়ে আছে, তাদেরকে ভালো লাগছে দেখতে। এখানে সুভদ্র আছে, এখানে সত্যম দা আছে, ভালো লাগছে, কাস্টিং ভালো, এবং ভালো একটা পারফরমেন্স কিন্তু আমি আশা করবো এই সিনেমাটার থেকে। এখানে যেই লুক অ্যান্ড ফিলটা রাখা হয়েছে সেই জিনিসটা কিন্তু ভালো। বাংলা সিনেমার বাজেট অনুযায়ী লুক অ্যান্ড ফিলটা ভালো, দেখতে খারাপ কিন্তু খুব একটা লাগছে না। ওভারঅল প্রজেক্টের লুক অ্যান্ড ফিল কিন্তু বেশ ভালো। কারণ আপনি দেখবেন এখানে হরার যে ফিলটা সেটা দিতে পারেনি ঠিকই, কিন্তু এখানে লুক অ্যান্ড ফিলটা, ওভারঅল লুক অ্যান্ড ফিলটা ভালো। রাত্রেবেলা যে শুট করা হয়েছে সেখানে কিন্তু ট্যাপার আছে, একটা প্রিমিয়ামনেস কিন্তু আপনাকে সার্টেন প্রিমিয়ামনেস একটা প্রোভাইড করে। হরার ফিলগুলো ভালো হলে যদি এখানে গল্প আরো কম রিভিল করা যেত, ডিসক্রিপশন আর একটু বুদ্ধি করে লেখা যেত, আবার এখানে জিনিসগুলোকে আর একটু ভালো করে সাজানো যেত, টিজারটার মধ্যে বিজিএম এর কাজ যদি ভালো হতো, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। টিজারটা ঠিকঠাক লেগেছে, দেখা যাক কাজটা কিরকম হয়। এরকম কাজ বাংলায় হয় না, এবং বাংলার দর্শক এরকম সাহিত্য কেন্দ্রিক অথবা হরার কাজ দেখতে কিন্তু খুবই উৎসুক থাকে। এবার দেখা যাক এই কাজটা যদি ভালো হয় তাহলে দর্শক অবশ্যই পছন্দ করবে, আশা করি। এরপর আসবো রানা নাইডু 2, নেটফ্লিক্সের একটা খুব মানে ভালো সিরিজ এবং বড় সিরিজ, যার পার্ট 1টা খুব পপুলার হয়েছিল। এখানে বাবা আর ছেলের গল্প দেখানো হয়, যেখানে ছেলে একজন মানে কি বলবো, সে ফিক্সার, মানে সে সবার প্রবলেম ফিক্স করে। সে মানে সেটা ক্রিকেটার হোক বা সেটা ফিল্ম স্টার হোক, যাদেরই মানে যেরকম প্রবলেম আসে ছেলে ফিক্স করে। সে যে রোলটা প্লে করছে রানা দাগুপাতি, এবং এখানে ভেঙ্কটেশ স্যার আছে যিনি বাবার রোলটা প্লে করছে। এইবার গল্পে বাবার ছেলের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেটা নিয়েই গল্পটা আগে এগোনো হয়েছে। যেখানে গল্প শেষ হয়েছে সেখান থেকে গল্পটা এগোবে এরকমই আশা করা যাচ্ছে। এবারে টিজারটার মধ্যে যদি আপনি দেখেন, রানা নাইডু পুরো সিরিজটা কিসের জন্য বিখ্যাত জানেন? সেটা হচ্ছে স্ল্যাংসের জন্য এবং তার অ্যাকশনের জন্য বা তার রনেসের জন্য। এখানে এই টিজারটার মধ্যে রনেস কিন্তু কম রাখা হয়েছে, তারা রনেসটাকে লুকিয়ে রেখেছে। তারা ফ্যান ক্যাটার করতে চায়নি যে হ্যাঁ ভাই এই জিনিসগুলো আমার খুব পপুলার, স্ল্যাংস বা এই জিনিসগুলো, সেই জিনিসগুলো আমি বেশি করে রাখবো। এখানে কিন্তু টিজারে সেই জিনিসগুলো কম আছে, সেখানে মানে এই ইয়েটার মধ্যে, টিজারটার মধ্যে স্ল্যাংস কিন্তু খুব একটা নেই, এবং বাদ বাকি জিনিসগুলো এখানে রনেসটাও কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে সুরভিন এখানে রানা দাগুপাতিকে একটা জায়গায় বসে বলছে
যে এবার তো তুমি মানে ভালো হাজবেন্ড হয়েছো, যেখানে মারপিট টারপিট কম, এবার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে তুমি ভালো বাবাও হবে, এটাও আমি আশা করব, এরকম একটা জায়গা। তারপরে অ্যাকশনটা দেখা যায় এবং সেটাও খুব কম, যেখানে অ্যাকশন সিকোয়েন্স আছে দেখতে ভালো লাগছে, বিজিএমটা ভালো, বিট বাই বিট অ্যাকশন সিকোয়েন্স গুলোকে বেশ ভালো আপলিফট করছিল, বিজিএমটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করে। এখানে যে কালারের কাজ আপনি দেখবেন, রানা নাইডু পুরো সিরিজটাতে লাল কালারের একটা না বিশেষ ভূমিকা আছে, এবং এখানেও কালার টোনটা ওইভাবেই রাখা হয়েছে, সেটা ভালো। এবং এখানে কাস্টিং এবার খুব ভালো ভালো আছে, দিনো মরিয়া আছে, অর্জুন রামপাল আছে, রানা দাগুপাতি আছে, ভেঙ্কটেশ স্যার আছে, সুরভিন আছে, ভালো কাস্টিং, পারফরমেন্স একটা ভালো পাবে সেটাই আশা করছি। এবং এই টিজারের এডিটটা ভালো, যে গল্প বেশি রিভিল করছে না, একটু অ্যাকশন আছে, একটু ড্রামাটিক সিচুয়েশনের জায়গা রাখা হয়েছে, ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে, টিজার শেষ হয়ে যাচ্ছে। টিজার এরকমই হওয়া উচিত, এর থেকে বড় টিজার হলে সেই জিনিসটার প্রতি আর হাইপ থাকে না। এবার এখানে টিজার ভালো লাগছে, এখানে বিজিএম যেটা সেটা ওয়ার্ক করছে, কালার টোন, কাস্টিং সব দিক থেকে এই প্রজেক্টটা নিয়ে কিন্তু আমি বেশ আশাবাদী, কারণ এর পার্ট 1 খুব বড় হিট করেছিল, লোকের পছন্দ হয়েছিল, দেখা যাক পার্ট 2টা লোকের সেম ভাবেই পছন্দ হয় কিনা। এই ছিল দুটো টিজারের রিভিউ, একটা বাংলা সিনেমার, একটা হিন্দি সিরিজের টিজারের রিভিউ। কেমন লাগলো, কারা কারা দেখেছেন আপনারা এই টিজারগুলো কমেন্ট করে জানাবেন, এবং কেমন লাগলো আপনাদের রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।